দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫শে ডিসেম্বর তার প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে চট্টগ্রামের রাজনীতিতে বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের মাঝে ফিরেছে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য। সোমবার ২২ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজন করা হয় স্বাগত মিছিল। মিছিলটি নগরীর জমিতুল ফালা জামে মসজিদ থেকে বের হয়ে কাজী দেউরি এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সদস্য প্রত্যাবর্তন হবে, সেই সদস্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা আজকে একটা স্বাগত মিছিল করবে। আমরা শুধুমাত্র আজকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল থেকে বলতে চাই, দেশনায়ক তারেক রহমান বিগত ১৭ বছর শুধু সুদূর লন্ডনে বসে থাকেন নাই। এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে উনার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা বাংলাদেশে আর কারোর কোনো ছিল না। উনি লন্ডনে থেকে বাংলাদেশের মানুষকে গত ১৭টি বিচার খুনি বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়েছেন। একই দিন বিকেলে নগরীর জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ থেকে স্বাগত মিছিল বের করে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। যে স্বাগত মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সহ। এর আগে বিকেল থেকেই নগরীর বিভিন্ন কলেজের নেতাকর্মীরা মিছিল সহকারে জিমনেশিয়াম মাঠে জড়ো হতে থাকেন। এই সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের স্বাগত মিছিল পুরো বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে মাটিতে পা রাখবেন, সেদিন পুরো বাংলাদেশের জনগণ ঢাকামুখী মার্চ করবে। এর আগে রবিবার চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী জমিতুল ফালা জামে মসজিদ থেকে বের করা হয় বর্ণাঢ্য স্বাগত মিছিল। মিছিলের নেতৃত্ব দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর দফায় দফায় বিএনপির শীর্ষ নেতারা শিগগিরই আসছেন বলে মন্তব্য করলেও অবশেষে এই বিজয়ের মাসে ঢাকায় পা রাখছেন তারেক রহমান। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।